হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য প্রথমে মাছটিকে ভালোভাবে কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটিকে ধুয়ে রেখে দেব। মেটে আলু নিয়ে নিয়েছি, মেটে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর মেটে আলুটিকে ভালোভাবে কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। মেটে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এরপর লঙ্কাগুলোকে কেটে নেব। এরপর টমেটোকে ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এরপর আদাগুলোকে গ্রেট করে নেব। এরপর ধনেপাতাগুলোকে কুচিয়ে নেব। এরপর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। মাছের মাথাটিকে দিয়ে দেব। ভালোভাবে মাছের মাথাটিকে ভালোভাবে ভাজা করে নেব। মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর আলু টুকরোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এরপর এটিকে ভাজা করতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো।
আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও একটু জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে মশলাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণের জন্য এটিকে ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলোকে। মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটিকে ঢেকে দেব, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি আমাদের মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।